খাদেম নামের খাদকরা এই টাকা লুটে পুটে খেয়েছে। এই লুটে পুটে খাওয়া এখন বন্ধ। তাদের যে গাজালা শুরু হয়েছে তা দেখে আমাদের খুশিতে আমরা আটকানা। আমার খুশি লাগছে, কি খুশি লাগছে এজন্য, আগে তো 300 জন খাদেম নামের খাদকরা এই টাকা লুটে পুটে খেয়েছে। এই লুটে পুটে খাওয়া এখন বন্ধ এবং তাদের যে গাজালা শুরু হয়েছে তা দেখে আমাদের খুশিতে আমরা আটকানা। আপনাদের মাধ্যমে ওদের বক্তব্য দেখতে পাই যে ওনারা বলছেন মাজারের টাকার আবার হিসাব কি, এর কারণ কি, ওনারা কি জন্য একথা বলছেন আমরা সিলেটবাসী জেনে গেছি। আর মাজার নিয়ে বাউতাবাজি চলবে না, মাজার নিয়ে লুটেরা কাজ চলবে না, লুট মাজার নিয়ে আর কোনো ব্যবসা চলবে না। প্রশাসন এই ব্যবসা বন্ধ করে দিয়েছে এবং সিলেটবাসী সজাগ হয়ে গিয়েছে। এই অবস্থা যদি ধারাবাহিকতা যদি ধরে রাখা না হয়, এই সিলেটবাসী মাঠে আছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রকৃত উত্তরসূরিরা মাঠে আছে, এরা আর মাঠ ছাড়বে না। যতটুকু উন্নত করা যায়, কারণ এটা মাজারের টাকা মাজারের কাজেই লাগানো দরকার। আলহামদুলিল্লাহ ভালো, আমার কাছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো লাগতেছে। প্রথমে খরচের প্রথম দিক হচ্ছে এই মাজারের সাথে সংশ্লিষ্ট যারা কাজ করেন, অর্থাৎ নিরাপত্তা কর্মী, অফিস সহকারী, পায়খানার যারা দায়িত্বে আছেন তারা, জুতার ঘরে যারা আছেন তারা, ওনারা যারা আছেন তাদেরকে খুব অল্প সংখ্যক বেতন দেওয়া হয়। এই বেতন যাতে বাড়ানো হয়, একজন ন্যূনতম বেতন একজন ব্যক্তির, এই জুতার ঘরে আপনি যান 10 টাকা দিয়ে জুতা রাখতে হয়। কেন রাখতে হয়? 10 টাকা হোক আর 20 টাকা হোক, কেন দিতে হবে? এই মাজারের জুতার ঘরে যারা থাকবে ওদেরকে পর্যাপ্ত বেতন দিয়ে যাতে কর্তব্যের জন্য নিয়োগ দেওয়া হয়। এরা যেন মানুষের কাছ থেকে, দর্শনার্থী আপনি আসলেন সিলেট থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আপনি তো আমাদের এখানের মেহমান। এখানে এসে যদি আপনার প্রস্রাবে ধরে আর প্রস্রাবের জন্য আপনার 10 টাকা দিতে হয়, এটাকে বলা হয় 1 লাইন 10 টাকা, 2 লাইন 20 টাকা। তাইলে ওনারা বলেন 1 লাইন ব্যবহার করবেন না, 2 লাইন, 2 লাইন হলে 20 টাকা, অর্থাৎ প্রস্রাব পায়খানা। কত ঘৃণ্য সেবা! এই মানুষের এই দানের টাকা মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। প্রত্যেকটা মানুষকে এই মাজারের সাথে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিকে বেতনের আওতায় এনে প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু অবস্থানে পরিচালিত করতে হবে। মানুষের, মহিলাদের বিশ্রামাগার, ছোট্ট একটা বিশ্রামাগার, এটা কি শুধু ভিআইপিদের জন্য? সাধারণ মানুষ যাতে ঢুকতে পারে, ইবাদত করতে পারে, তার ব্যবস্থা করতে হবে। মানুষ যাতে এসে, এই আপনি আসছেন, শরীর খারাপ করলো, বসবেন কোথায়? মসজিদ ছাড়া বসার জায়গা নাই, নতুবা এখানে বসবেন। এটা চেয়ারের কিছু ব্যবস্থা করে, একটা বিশ্রামাগার, একটা ভিআইপি, একটা নর্মাল। আমরা নর্মাল মানুষ, নর্মাল হলেই আমাদের চলবে, আমাদের ভিআইপির দরকার নাই। আমরা এমপিও না, মন্ত্রীও না, সেই পর্যায়ের কেউই না, তাদের জন্য ভিআইপি। আমরা সাধারণ মানুষদের জন্য সাধারণ বিশ্রামাগার যেন তৈরি করা হয় এবং মসজিদকে আগের দলে রেখে পুনর্নির্মাণের মাধ্যমে একটা বহুতল একটা মসজিদ নির্মাণ করা হয় এবং মিনার, একটা উঁচু মিনার, পুরো সিলেট জেলার মানুষ এই মিনার দেখবে, এত উঁচু একটা মিনার তৈরি করা দরকার। এবং এই মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছাত্রদের সব জাতের খাবারের ভালো ব্যবস্থা করতে হবে। এই মাদ্রাসায় কোনো ছাত্র যাতে সাধারণ খাবার, কারণ মানুষের টাকায় খাবার খাওয়ানো হবে, এবং সব মাদ্রাসা, মসজিদ, মাজার প্রত্যেকটা বিষয়কে একত্রিত করে প্রশাসনের মাধ্যমে পরিচালনার ব্যবস্থা করতে হবে।